আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মবার্ষিকী। সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে বরাক উপত্যকায়ও যথাযোগ্য মর্যাদায় পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী। করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলাতে এই দিবসটি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। আজ সীমান্ত শহর করিমগঞ্জে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী তথা পরাক্রম দিবস পালন করা হয়। মাঘ মাসের কনকনে শীতকে উপেক্ষা করেও মঙ্গলবার সকালে করিমগঞ্জে এক বিরাট শোভাযাত্রা বের করা হয়। সুসজ্জিত এই শোভাযাত্রায় করিমগঞ্জ পুরসভা, মণিমুক্তা বিদ্যামন্দির, নিত্যশ্রী কলানিকেতন সহ অন্যান্য দল সংগঠনগুলো নিজস্ব ট্যাবলো নিয়ে সামিল হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে স্টেশন রোড স্থিত নেতাজির মর্মর মূর্তিতে করিমগঞ্জের বিশিষ্ট ব্যক্তি সহ বিভিন্ন দল সংগঠনের কর্মীরা মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। 128তম নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে জন্মদিন। আমরা করিমগঞ্জ পৌরসভার অফিসের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে আমরা প্রথমভাবে নেতাজির মূর্তিতে আমরা এসে মাল্যদান করেছি। এখন আমরা সেই নেতাজি মেলার মাঠে আমরা রওনা দেব এবং ওখানে আজকে বিকেল 4টের সময় নেতাজি মেলার উদ্বোধন হবে। আমাদের মাননীয় মন্ত্রী আসামের পরিমল শুক্লবৈদ্য মহাশয় আজকের এই নেতাজি মেলা উদ্বোধন করবেন এবং আমরা এখান থেকে গিয়ে ওখানেও আমরা মাল্যদান করব। আর আমি এইটুকু বলছি, আমরা গর্বিত যে আমরা ভারতবাসী, ভারতবর্ষে এই বীর পুরুষের জন্ম হয়েছে এবং ওনার বলিদান আমরা কখনো ভুলবো না এবং যতদিন বেঁচে থাকবো ওনাকে আমরা স্মরণ করব। আমি আজকে এই ওনার জন্মদিনে ওনার ঈশ্বরের কাছে এইটুকু বলবো, উনি আমাদের মধ্যে অমর থাকবেন। নেতাজি সুভাষচন্দ্র বসু অমর রহে। আগামী দিনে আমাদের দেশের নবপ্রজন্ম যাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর বইগুলো পড়ে এবং ওনার আদর্শ যাতে স্মরণ করেন, তবে দেশ সুন্দর হবে। নেতাজি সুভাষচন্দ্রের মতন যদি আমাদের দেশের 10 জন বীর পুরুষ এইভাবে আগামী দিনে জন্মগ্রহণ করে এই দেশ বিশ্বের সেরা হবে, এইটুকু আমার বিশ্বাস। নেতাজি সুভাষচন্দ্র বসু অমর রহে। নমস্কার, ধন্যবাদ। এদিকে হাইলাকান্দি জেলাতেও আজ যথাযোগ্য মর্যাদায় নেতাজির জন্মজয়ন্তী অর্থাৎ পরাক্রম দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে সমগ্র হাইলাকান্দি জেলায় বিভিন্ন অনুষ্ঠান এবং দল সংগঠনের দিনব্যাপী কার্যসূচির আয়োজন করা হয়েছে। আজ সকালে হাইলাকান্দি জেলার স্বাধীনতা সংগ্রামী উত্তরসূরি সংস্থা এক শোভাযাত্রা বের করে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধাঞ্জলি জানায়। হাইলাকান্দি পুরসভার পক্ষ থেকেও শহরে থাকা নেতাজির মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এই অনুষ্ঠানে পুরপতি কল্যাণ গোস্বামী এবং অন্যান্য পুর সদস্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে নেতাজি জয়ন্তী উপলক্ষে আজ হাইলাকান্দি বিদ্যালয়গুলিতেও বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশভক্তিমূলক সঙ্গীত, আলোচনা চক্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠিত হয়। আজকে নেতাজির 127তম জন্মশত উপলক্ষে আমরা প্রথমে আমাদের অফিসে মাল্যদান করা হয় এবং পুষ্পাঞ্জলি দেওয়া হয় এবং এই এখানে স্ট্যাচুতে এসেছি নেতাজি পয়েন্টে, এখানে আমরা মাল্যদান করেছি। নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মতম উপলক্ষে সবাইকে আন্তরিক এবং শুভেচ্ছা জানাই। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।